দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে যে সাকসেসফুল ক্লিনিক্যাল রিভিউটি দেওয়ার জন্য আসলাম সেটা হচ্ছে স্বামী এবং স্ত্রী দুজনেরই সমস্যা ছিল। স্বামীর সমস্যা ছিল অ্যাসথেনোজোস্পার্মিয়া, যেটার গতিবিধি ছিল ফার্স্ট প্রোগ্রেসিভ ছিল 0% এবং ওভারঅল মোটিলিটি কম ছিল, এবং ওয়াইফের যে প্রবলেমটা ছিল পিসিওএস এর সমস্যা ছিল এবং এন্ডোমেট্রিয়াল থিকনেস অনেক কম ছিল, যেটা 4-এর মতো ছিল। হ্যাঁ, এন্ডোমেট্রিয়াল থিকনেস কম ছিল এবং ফলিকুলার ম্যাচুরেশনটা খুব ভালো হতো না, ফলিকুলার সাইজটা খুব ছোট আসতো সব সময়ের জন্য, ডোমিনেন্ট ফলিকল পাওয়া যেত না। দীর্ঘদিন ধরে চিকিৎসা করেন স্বামী। চিকিৎসা 4 মাস ট্রিটমেন্ট করার পরে আলহামদুলিল্লাহ ওনার রিপোর্টটা নর্মাল আসেন, অ্যাস্টেনোজোস্পার্মিয়া থেকে নর্মোজোস্পার্মিয়া আসেন। তারপরে ওয়াইফের ট্রিটমেন্ট আমরা করি যে এন্ডোমেট্রিয়াল থিকনেসের জন্য আইইউইউভি ট্রিটমেন্ট করি। আলহামদুলিল্লাহ আইইউইউভি ট্রিটমেন্টের 4টা সেশন পরে ওনারা কনসিভ করেন এবং ফাইনালি উনি গতকাল আমার এখানে আসেন। কাল আসেন, আসার পরে আমি বললাম যে একটা বিটা ইসিজি টেস্ট, গতকালকের আগের দিন আমাকে ওনারা অনলাইনে নক করেন। আমি বললাম যে একটা বিটা ইসিজি টেস্ট করেন। বিটা ইসিজিতে আমরা দেখতে পেলাম 5-এর উপরে গেলে আমরা জানি প্রেগনেন্সি পজিটিভ, সেক্ষেত্রে ওনারা 34 আসে। একদিন গ্যাপ দিয়ে আজকে আবার ওনাদেরকে বিটা ইসিজি করালাম, সেটা 59-এর উপরে চলে গেছে। আলহামদুলিল্লাহ ওনারা প্রেগনেন্সি পজিটিভ এবং সাকসেসফুলি ওনাদের কনসিভ হয়েছে এবং অনেক দিন পরে, দীর্ঘ সময় পরে সফলতার হাসি ওনাদের মুখে। অনেক কষ্ট করেছেন, অনেক দিন ধরে চিকিৎসা করেছেন। আমার বোন, উনি হচ্ছে ঢাকা নিউরোসায়েন্স হসপিটালের একজন সিনিয়র স্টাফ নার্স। উনি দীর্ঘ সময় করে চাকরি এবং সব কিছু করেও উনি এসে চিকিৎসা করতেন রেগুলার নিয়মে এবং আইইউইউভিও করেছেন। করার পরে ফাইনালি সাকসেস হয়েছেন এবং ওনার সিস্ট থাকার পরেও উনি প্রচুর ওনাদেরকে যে রুটিনগুলো আমি দিতাম, ওনার এই রুটিনগুলোকে উনি সর্বোচ্চ লেভেলের মনোযোগ সহকারে উনি রুটিনগুলো মেনে চলেছেন এবং ওনার হাজবেন্ডও তাই। 4 মাস আমি কোর্স দিয়েছিলাম, 4 মাসের কোর্স কমপ্লিট করার পরে ওনাদের রিপোর্টটা একেবারে নর্মাল চলে আসে। ওনার গতিবিধির সমস্যা ছিল, গতিবিধি ঠিক হয়ে যায় এবং ফাইনালি ওনারা কনসিভ করে। দোয়া করবেন এই কাপলের জন্য যেন পরবর্তী জার্নিটা খুব সুন্দর হয়। হয়তোবা আমি ওনাদেরকে অন্য একজন গাইনোকোলজিস্টের কাছে, যেহেতু কনসিভ হওয়ার পরে আমি আমার এখানে রাখি না, গাইনোকোলজিস্টের কাছে রেফার করব। আশা করছি তাদের পরবর্তী সময়টা খুব সুন্দর এবং সফলতম হবে বলে আমি আশা করছি। আসলে যাদের পিসিওএস এর সমস্যা অথবা শুক্রাণুগত কিছু সমস্যা আছে, যেমন ওনার অ্যাসথেনোজোস্পার্মিয়া ছিল, ফার্স্ট প্রোগ্রেসিভ 0% ছিল এবং ওভারঅল মর্টালিটি কম ছিল, সেই ক্ষেত্রে অনেক সময় আপনারা মনে করে থাকেন যে অ্যাসথেনোজোস্পার্মিয়া আছে মানে আইইউইউবি করে ফেলি। না, নর্মালি আমাদের খুব সিভিয়ার ফর্মে যদি না থাকে, সিভিয়ার অলিগো অ্যাসথেনোটাইরোজোস্পার্মিয়া, সিভিয়ার ফর্ম অফ টাইরোজোস্পার্মিয়া, সিভিয়ার এই ধরনের প্রবলেম না হলে আমরা নর্মালি আইইউবি করি না। ওনাকে নর্মালি 4 মাসে মেডিসিনাল ট্রিটমেন্টের মাধ্যমে ওনার রিপোর্টটা নর্মাল হয়, ওনার ওয়াইফ কনসিভ করেন। আপনারা সবাই ভালো থাকবেন, সচেতন হবেন। আশা করছি এই শম্পা এবং এই ভাইয়ের মতো আপনারাও একদিন সফলতার খুশি এবং সাফল্যের হাসি নিয়ে আমার চেম্বারে আসবেন বলে আশা করছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।